পেন্টাগনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টার মধ্যেই লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। লেবাননের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে দক্ষিণ এবং পূর্ব লেবানন জুড়ে বিভিন্ন আবাসিক এলাকা, সড়ক ও বেসামরিক স্থাপনায় ভয়াবহ বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও কঠোর করার ঘোষণার পর এই পদক্ষেপ নেয় আইডিএফ। এরপরই দেশটিতে স্থল অভিযান জোরদারের পাশাপাশি হিজবুল্লাহ শত শত ঘাঁটিতে আঘাত হানে আইডিএফ। একই সঙ্গে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ বৈরুতেও হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে দক্ষিণ ও পূর্ব লেবাননের পাশাপাশি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় শিশু ও নারীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিরাপদ স্থানে পালিয়ে যাওয়ার সময়ও সাধারণ মানুষের উপর ড্রোন হামলা চালানোর ঘটনা ঘটেছে। অন্যদিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহরের দিকে এগিয়ে আসা ইসরায়েলি বাহিনী ও ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন, রকেট এবং কামান দিয়ে তীব্র পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে শান্তি আলোচনা ব্যাহত হওয়ার আশঙ্কায় বৈরুতে হামলা না চালাতে ইসরায়েলের উপর যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩,০০০-এরও বেশি বেসামরিক লেবানিজ নিহত হয়েছেন। এছাড়া জাতিসংঘ জানায় ইসরায়েলি হামলায় লেবাননে প্রতি ২৪ ঘণ্টায় অন্তত ১১ জন শিশু নিহত অথবা আহত হচ্ছে। সুলতানা দিনা, এখন বিশ্ব। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে।